ছেলেরা কি মনে করছো মিয়া? সারা রাত উলঙ্গ ছবি দেখো, নর্তকীর নাচ দেখো, মোবাইলে নারীর দৃশ্য দেখতে দেখতে জিন্দেগি নষ্ট করে ফেলছো। শরীরও নাপাক, প্যান্টও নাপাক, অসভ্য অপদার্থ জানোয়ার হাইওয়ান। মানুষের ঘরে জন্ম নিয়ে, মুসলমান বাবার ঘরে জন্ম নিয়ে, এক পবিত্র মায়ের দুধ খেয়ে নিজের পরিচয় মুসলমান এটা মনে রেখে এত বড় জঘন্য অপকর্ম কেমনে করো? বড় অসভ্য ছেলে, বলো কোন মার ঘরে জন্ম নিছো নাফরমান? খোদার 365 দিনে কোন দিন ফজরের নামাজ পড়ো না, এত বড় জানোয়ার মুসলমানের বাচ্চা হয়? এত বড় জানোয়ার মুসলমান হয় কিভাবে? এত বড় হাইওয়ান কিসের মুসলমান? এটা এই অপদার্থ কিসের মুসলমান? এত চতুষ্পদ জন্তু। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ছেলে পেলে ভাবতে শেখো বাবা, নিজেরে নষ্ট করে দেওয়ার মধ্যে কি ফায়দা? নিজের জিন্দেগি বরবাদ করে দেওয়ার মধ্যে কি ফায়দা? বা একটা মোবাইল জীবনের সব, একটা নারী জীবনের সব, একটা মোটর সাইকেলের জন্য আমরা পৃথিবীতে আসছি। এই বন্ধুদের কিছুক্ষণের আড্ডা, এই খালাস। আহা, একদিন রাত গভীরে চোখ বন্ধ করলে দেখবা প্রিয় বন্ধু আমার, তোমার পাশে আর কেউ নাই। একদিন এই পৃথিবীর সব আলো বাতাস চলবে, এই পৃথিবীর গাড়ি ঘোড়া চলন্ত, বাতাস রোদ বৃষ্টি সব থাকবে, পৃথিবীর মানুষগুলো দৌড়বে ছুটবে, মৃত্যু তোমারে একদিন একদম নিস্তব্ধ করে দিবে। সেদিন দেখবে সবাই ব্যস্ত, তুমি কেবল শান্ত। সেদিনও দোকান খুলবে, সেদিনও রোদ উঠবে, সেদিনও বৃষ্টি ঝরবে, সেদিনও হাজারো মানুষের ব্যস্ততা থাকবে, শুধু তুমি বন্ধু থাকবা না, তুমি বন্ধু থাকবা না। হ্যাঁ প্রিয় ভাই আমার, এটা জরুরি বিষয়, বুঝতে শিখো। নিজের ভালো, নিজের কল্যাণ, এটা বহুতই জরুরি বাপ, বহুতই জরুরি। যাই হোক, আমি লম্বা করে ফেলছি আমার কথা। তৃতীয় কথা হলো দলালাত। কোনো ব্যক্তি হকের রাস্তা, জান্নাতের রাস্তা, সঠিক রাস্তা থেকে পথ হারিয়ে ফেলা, কুফরির মধ্যে লিপ্ত হলো, শিরিকের মধ্যে লিপ্ত হলো, বিদআতের মধ্যে লিপ্ত হলো, সামাজিক বদরসম কুসংস্কারের মধ্যে লিপ্ত হয়ে গেল। দুনিয়ার ইহুদি, খ্রিস্টান, কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদ, মুশরিক, নর্তকী, গায়ক, নায়ক, এই অসভ্যদের কাছে তার জীবন সঁপে দিল। তাদের মতোই তার মানে সে দলালাত, পথভ্রষ্ট হয়ে গেল, হকের রাস্তা, জান্নাতের রাস্তা, আলোর রাস্তা থেকে বঞ্চিত হয়ে গেল, পথ হারা, গোমরা হয়ে গেল। এটা তারে জাহান্নামে নিয়ে যাবে। এটা তারে কই নিয়ে যাবে বাপ? আমান ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ কোরআনে বলছে, আল্লাহ যাকে পথ হারা করে দেয় সে আর কোথাও কোনো পথ প্রদর্শক পায় না। আল্লাহ থেকে যদি কারো বন্ধন ছুটে যায় বন্ধু, তার জন্য আর কোনো পথ প্রদর্শক নেই। কোরআনের সরাসরি আয়াত আল্লাহ বলছে। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছে কোরআন শরীফে, কতভাবে বলছে আল্লাহ যে নাফরমানদের পুরোটা জিন্দেগি কেমন কেমন? আমালুহুম কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ। আল্লাহ তাআলা বলছে সমস্ত বেঈমানের জীবনটা, তার মেহনত, তার কর্মকাণ্ড, আল্লাহকে ছেড়ে দিয়ে ভুল পথে চলে, নাফরমানির রাস্তায় চলে, তার জীবনটা হলো এমন যে ছাই বোঝেন, চুলার যে ছাই, এই ছাই কোনো ব্যক্তি রাস্তার মাঝখানে, মনে করেন এক পাশে এমন জায়গার মধ্যে স্তূপ দিল, অনেক ছাই, একটা ঝড়ো বাতাস, একটা প্রচন্ড বেগে বাতাস এসে এই ছাইগুলোকে পলকের মধ্যে, মিনিটের মধ্যে উড়াইয়া ফেললো। আল্লাহ পাক বলেন সমস্ত কাফের, বেঈমান, নাফরমান, পাপী সারা জিন্দেগির সমস্ত কর্মকাণ্ড ওই ছাইয়ের মতো প্রচন্ড বাতাস, যেটাকে মিনিটের মধ্যে উড়িয়ে ফেলে। কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু
ফি ইয়াউমিন আসিফ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ বলেন আমালুহুম কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহু যামআনু মাআ হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ। আল্লাহ বলে সমস্ত নাফরমান পাপী তার জীবনটা হলো ওই মরিচিকার মতো, যে রাস্তার এই পাশ থেকে প্রচন্ড রৌদ্রে এই পিচ ডালা রাস্তায় দূরে তাকাইলে মনে হয় যেন পানি থই থই করতেছে রাস্তার উপরে রৌদ্রের মধ্যে। দৌড়াইয়া তৃষ্ণার্ত ব্যক্তি পানির আশায় যখন সেখানে যায়, গিয়ে দেখে লাম ইয়াজিদহু শাইআন, কিছুই নাই। সেটা মরিচিকা, সেটা ধোঁকা। তো আল্লাহ তাআলা বলেন, আল্লাহকে বাদ দিয়ে, আখিরাতকে ভুলে গিয়ে, ইবাদতকে ভুলে গিয়ে, নামাজ রোজা হালালকে ভুলে গিয়ে, বাপ বন্ধু জওয়ান বুড়ো আমি আপনি সবাই রে বলছি, আল্লাহ তাআলা যেন বলেন, আল্লাহ বলেন যেন এটা ওই বেঈমানের মতো যে মনে করেছিল সেটা পানি, কিন্তু গিয়ে দেখে কিছুই না, কিছুই না। আমি তো সবসময় বলি বাবা, এ ঘর বাড়ি দালান বিল্ডিং খাট ফার্নিচার সোফা যা সাজাইলেন, আপনি মরার 20 বছর পরে আপনি নিজে আইসা একদিন কবর থেকে ফেরেশতারে একটু বইলা কইয়া, ভাই আমি শুধু জামু আর আসমু, আমার ঘরে আমি মরার আগে বিশ্বাস করো ভাই নিজে দাঁড়াইয়া থাইকা সোফাডি বানাইছি, খাট বানাইছি, ফার্নিচার বানাই, 6টা চেয়ার বানাইছি, এত সুন্দর করে একটা ডাইনিং টেবিল বানাই দিয়ে আসছিলাম। আজ 20 বছর পরে আমার মনে পড়ছে, ফেরেশতা আমার ঘরের আসবাবগুলো আসেনি কিন্তু চাইয়াই, শুধু দেখে আইসা পড়বো, আমি আর পরে থাকতাম না কইলাম। তো ফেরেশতা যদি কোনো কারণে অনুমতি দেয় তা আইসা দেখবেন, খোদার কসম আপনার 20 বছর পরে আপনার সাজানো সেই ফার্নিচার আসবাবপত্র কিচ্ছু নেই, আপনার ঘরে না। যদি জিজ্ঞাসা করেন ছেলে মেয়ে নাতি নাতনিকে সেগুলো কোথায়, বলবে দাদা এগুলো আর এখন চলে না, এই মডেল আর এখন বাজারে চলে না, এই জন্য এগুলো ফেলে দিস, ফেলে দিস। এরই নাম দুনিয়া, এর জন্যই জীবন শেষ করবে। অতএব এই 3 জিনিস খেয়াল করা। 1 নম্বর গাফলত বলেন, 2 নম্বর জাহালত, 3 নম্বর দালালত। 1 নম্বর হলো খামখেয়ালি, অবহেলা, কর্ম করতেছি। আরেকটা হলো অজ্ঞতা, মূর্খতা, না জানা। আরেকটা হলো পথ হারিয়ে ফেলা, পথভ্রষ্ট হয়ে যাও। আল্লাহ তাআলা আমাদেরকে এই 3টি মুসিবত থেকেই হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের পথ, সিরাতে মুস্তাকিমের পথ আল্লাহ তাআলা আমাদের জন্য আলোকিত করে দেন, আলোকিত।